أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم غفار الذنوب ستار العيوب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم اللهم في بلادنا بنغلاديش وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من منصودا من بكماله نظرت تشملك ہے نظر با کماله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا سيدي يا رسول الله الذين كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا نبي الله الذين كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا نور من نور الله الذين كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا شافي المسلمين الذين كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا خاتم النبيين الذين كفروا وصدوكم عن سبيل الله السلام عليك يا رحمة للعالمين صاحب दावत मुअद्दिद हाज़िरीन आशिकान रसूल उलमाए नबी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबील करीम। अल्लाह रब्बुल आलमीन তিনি রব্বুল আলামিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতাল লিল আলামিন। যদি এই রাহমাতাল লিল আলামিনকে আমরা বুঝে নিতাম তাহলে মুহাম্মদ নবী হাদির নাদির কিনা এই ঝগড়া অনেক অংশে শেষ হয়ে যেত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যে তার বান্দাদের হালগুলি কি হবে। এই কারণে কোরআনে কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি 89 বার আসছে। কতবার? 89 বার। প্রথম যেখানে আসছে এটা সূরা বাকারায়। এই শব্দটা সূরা বাকারায়, আয়াত নাম্বার হচ্ছে আপনাদের 103। কি ছিল শব্দটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা কুলু নজুরুনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীমা। এটা প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত? সূরা বাকারার 103 নম্বর আয়াত। শেষ আয়াতটি কোথায় আছে? এটা সূরা মুতাহারিয়াতে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ আরম্ভ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে রাসূলের আদব দিয়ে আরম্ভ করছেন। 89 বার শব্দটি আসছে, প্রথম পারায় আসছে, 1 পারায় 103 নম্বর আয়াতে রাসূলের আদব দিয়ে। কারণ আপনি রাসূলের আদব না জানলে इसके इलाहिতে আপনি বিভোর হতে পারবেন না। আর শেষ শব্দ কোথায় করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ নাসুহা মানে কি? তুমি তোমার অস্তিত্বকে বিলীন করে আমার সাথে মিশে যাও। প্রথম আসছে রাসূলের আদব দেয়া, যে রাসূলকে রায়না তোমরা বৈধ না, কেননা রায়না কিন্তু কোনো খারাপ শব্দ না। রায়না কাফেররা ব্যবহার করত, যখন কাউকে তা ডাকতো রায়না বলতো যে আমার দিকে তাকাও, আমাকে দেখো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। কেন? যেহেতু শব্দটা কাফেররা ব্যবহার করতো। কি বলছে? উনজুরুনা, হে রাসূল আমার দিকে একটু দয়া করে তাকান, মেহেরবানি করেন আমার দিকে। তাহলে আল্লাহ কি শিখেলেন? আদব শিখেলেন। কেন শিখেলেন? যদি আপনার মধ্যে রাসূলের আদব না থাকে, আপনার আমার মধ্যে, আমার কোনো বন্দেগী কাজে আসবে না। আরেকটি বিষয় যেটা রাসূলের পুণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনা বাধায় সরাসরি আল্লাহর কাছে চাইতে পারেন এবং তার কোনো মাধ্যম লাগে না। এটা কোন রাসূলের লাগে না। তো যদি রাসূলদের মাধ্যমেই লাগতো তারা রাসূল হতো না। তিনটা জিনিস মনে রাখবেন। যদি কোন রাসূলের মাধ্যম লাগতো তার আমলে, তাহলে সে রাসূল হইতো না।
নাম্বার 2 কি? রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা যদি আপনি না মানেন আপনার ঈমান থাকবে না। নাম্বার 3 কি? যে রাসূল যা চাচ্ছে, যার কাছে চাচ্ছে, রাসূল তাকে চিনেন। রাসূল খোদা যার কাছে চাচ্ছেন তিনি তাকে চিনেন। তিনি কে? রব। রাসূল রবকে চিনেন, আমি আপনাকে কিন্তু চিনি না, জানি। চিনা আর জানার মধ্যে পার্থক্য আছে কিন্তু। আমরা জানি আল্লাহ আছে, কিন্তু আল্লাহ শব্দ চিনি আমরা, চিনি না। কে চিনে? রাসূলুল্লাহ চিনেন। কিন্তু আল্লাহ যখন বিতরণ করেন, রাসূল কাকে দিচ্ছেন তাদের প্রত্যেকটা চেহারা তিনি চিনেন। যাদেরকে রাসূল দিচ্ছেন তাদের প্রত্যেকের চেহারা তিনি জানেন। এই জন্য তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন তিনি যাদেরকে দিচ্ছেন তাদেরকে তিনি ছিলেন, যার কাছে চাচ্ছেন তাকে তিনি ছিলেন। এই আকীদা যদি আপনার না থাকে আপনি মুসলমান না। এই আকীদা আপনার আমার যদি না থাকে আমি আপনি মুসলমান না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন উনার যে মুকামগুলি দান করেছেন, এই সম্বন্ধে এখন মনে করেন যে রাহমতটা কি? যেমন মনে করেন একজন ডাক্তার, একজন রোগী। একজন ডাক্তার তার নাম ধন সলিমুল্লাহ, যিনি রোগী তার নাম ধন কালিমুল্লাহ। এখন ডাক্তার সাহেবের অস্তিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তিনি ডাক্তার, কিন্তু যার তিনি ট্রিটমেন্ট করতেছেন তার অস্তিত্ব যত থাকবে ততদিন তার জন্য তিনি ডাক্তার। যদি দুইজনের একজন চলে যায় তা তিনি আর তার অস্তিত্ব রইল না, তাহলে উনি ফেরিস। বা যদি কাউকে কারো দেখাশোনা রাখতে হয়, সে যদি রাখে, তাই যতক্ষণ পর্যন্ত আপনার অস্তিত্ব থাকবে তাকে থাকতে হবে। এখন মনে করেন এখানে কি থাকতে হবে? তাহলে আপনার জবান তাকে জানতে হবে, আপনার ভাষা তার জানতে হবে। এখন একজন স্প্যানিশ ডাক্তার, ও তো বাঙালি ট্রিটমেন্ট করতে পারবে না, তাহলে স্প্যানিশ ভাষা তার জানতে হবে, যে যার ট্রিটমেন্ট করবে তারও জানতে হবে, আর যিনি করবেন তারও জানতে হবে। ইটালিয়ান ডাক্তার সেই অবস্থায় হবে, জাপানিজ ডাক্তার সেই অবস্থায় হবে, চাইনিজের সেই অবস্থায় হবে। তো সারা বিশ্বে যে যেখানে আছে, যখন যার জন্য যাকে নিয়োগ করা হবে সে যতক্ষণ থাকবে তার অস্তিত্ব আছে। দুইজনে একজন যখন থাকবে না তাহলে অস্তিত্ব নাই। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার অস্তিত্ব কিছুদিনও থাকবে, কিন্তু যিনি দেখতেছেন তার অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। তিনি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবেন, তিনি কিয়ামত পর্যন্ত রহমত করতে থাকবেন। এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার আপনার ওজুদ এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে, অনন্তকাল থাকবে। এই জন্য তাকে রাহমাতুল লিল আলামিন বলেছে। এখন যদি এইটাকে আপনি বিলিভ না করেন আপনি মুসলমান না। কারণ উনি যখন বুঝবেন, উনি আপনার কেয়ারিং তখনই করবেন যখন থাকবেন, আপনার সাফাত তখনই তো যখন তিনি থাকবেন, না থাকবে। তাহলে কোরআন কিন্তু আমাকে বুঝায় দিচ্ছে যে তিনি অনন্ত আগেও ছিলেন, আছেন, থাকবেন। এখন দেখেন আমরা কি বলি দ্বীনে ইব্রাহিম বলি না, এটা ইব্রাহিমের দিন ছিল, এটা ঈসার দিন ছিল। কোথাও আছে দ্বীনে তাওহীদ? এরা যে তাওহীদ নিয়ে অস্থির হয়ে গেছে, কোথাও আছে দ্বীনে তাওহীদ? বা কোরআন কোথাও বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহিদ, আল্লাহ এক বলো, আল্লাহ ওয়াহিদ বলো, বলছে কোরআনে? কোথাও নেই, একটা শব্দ নেই। কেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ শুনো। আল্লাহ যে ভাষাই বলে নাই, আপনি সেই দিন প্রতিষ্ঠিত করতে চান, পাইলেন কই? দিল কে আপনারা? আমাদেরকে এই দিনগুলি দিল কারা? হাজরাতে ব্রিটিশ। হাজরাতে ব্রিটিশ যখন শাসন করছে ভারতবর্ষ বা বিশ্ব অন্যান্য দেশে, তারাই এগুলি আবিষ্কার করছে, তারাই এই পয়েন্টগুলি ঢুকায় দিছে। কোরআন শরীফে এক জায়গায় বলে নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহিদ, তা বলে নাই। কি বলতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
এই বিশ্বাসীগণ। একবার দুইবার বলে 89 বার বলছে। এবং ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই আয়াত মদিনাতে একটা নাজিল হয়নি, ইয়া মক্কাতে। এই আয়াতগুলো 89 বার মক্কাতে একবার নাজিল হয়নি। কেন? মক্কাতে যে দিন চলতেছিল ওইটা একাত্মবাদের দিন চলতেছিল, তাওহীদের দিন চলতেছিল, টোটাল ইসলাম ছিল না মক্কাতে। মক্কাতে সম্পূর্ণ ইসলাম ছিল না। সম্পূর্ণ ইসলামটা হচ্ছে মদিনা হিজরত করার পরে, ওইখানে যাওয়ার পরে শব্দগুলি আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মক্কা জীবনে কি আছে? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, এগুলি আসছে। কিন্তু 89 বার মধ্যে একবারও এই আয়াত মক্কাতে নাযিল হয় নাই। আচ্ছা, মজার বিষয় কি, আরেকটা জিনিস ক্লিয়ার করি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা ইনকোয়ারি কনসেপ্টে 100 বার আছে, কম বেশি আসছে, কিন্তু সরাসরি আসছে আপনার 40 বার, সরাসরি 40 বার। কিন্তু 40 বার আসার পরও এখানে আবার শব্দটা আছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা আসছে 22 বার। ও আতিউর রাসূল বাল্লাগনি ফাকাদ আল্লাহ, এটা আসছে 18 বার। এখন ঘটনা হচ্ছে যে আল্লাহ পাক যে বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুগত্য করো, আমার রাসূলের করো, এনাফ ছিল এটা। আল্লাহ তো মালিক, তাই না? কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই যে শুধু আতিউল্লাহ, আমার ইতাআত করো। কেন বলে নাই? আল্লাহ পাক জানতেন, আল্লাহ বললে কি নিষেধ করতে পারতেন? কেউ তো নিষেধ করতে পারতো না, কিন্তু আল্লাহ পাক জানতেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ও আতিউল্লাহ ও আতিউর রাসূল বাল্লাগনি, জায়গায় বাল্লাগনি কেন বলছেন? যে যেহেতু আল্লাহ পাক জানেন যে আমার রাসূলের আতাত করলে আমার করা হবে, আমার রাসূলের অনুগত্য করলে আমার করা হবে। কিন্তু আল্লাহ পাক নিজেরটা কেন বলেন নাই? আল্লাহ পাক জানতেন যে একটা সময় আসবে যে আমার রাসূলকে মাইনাস করার চিন্তা ভাবনা হবে। আমি যদি একবারও কোরআনে কোথায় এটা বলে দেই, ওইটাকে নিয়েই তার লাফালাফি করবে। যেহেতু কোরআনে এই আদেশ আসে নাই, তারপরে মানে না, তারপরেও মানে না। এখন যারা মানে না তাদের সাথে ঝগড়া কিসে? মানে না আবার ঝগড়া করেন না। আবার যে মানে না তা আমার তো বুঝা শেষ, সেই কাতারের লোক না, ঝগড়া করার দরকার নেই, সম্পর্ক রাখার দরকার নেই, দূরে থাকেন। কারণ ইসলাম মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না, দরকার নেই। আজকে তো অনেকের কথাবার্তা শুনি, ইউটিউবে দেখি অনেক কথা, মানে কথা শুনলে গাদলে। মানে এক লোক বলতে মাঝাব মানে বাথরুম, মাঝাব কোন শব্দ না, উপায় না। এই যে ভাষাগুলো, এদেরকে কি বলবে না? কারণ ঝগড়া করার দরকার নেই। যেখানে কোরআন এত ক্লিন কথাবার্তা বলা পরে, যদি কোরআন আল্লাহ রাসূলকে না মানে, সেখানে আপনি দরকার নেই। আমাকে আপনাকে আগে বুঝতে হবে যে আজকের প্রেক্ষাপটের অবস্থা সম্বন্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, ওনার ভবিষ্যৎবাণীটা কি, ওদিকে তাকান। উনি বলছেন এটা ফিতনা ফাসাদ হবে। আমি একটা হাদিস বারবার বলি, কেন বলি? যে উনি বলছেন যে আখির জামানার উম্মতরা বুত পূজা করবে না, কিন্তু তারা শয়তানের পূজা করবে। আজকে যা চলতেছে এটা শয়তানের পূজা কিনা বলেন না, এটা শয়তানের গোলামি কিনা বলেন না, তার দরকার নেই। তার হুজুরের ভবিষ্যৎবাণী আছে, যেহেতু উনার ভবিষ্যৎবাণী আছে, এখানে আমার তো ঝগড়া করার দরকার নেই। আমাকে বরং তো খুশি হচ্ছেন যে আমার রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ওগুলি হচ্ছে। কাজে আমার তো ঝগড়া করতে হবে, আমি ঝগড়া করতে হবে, রাসূলের খেলাফ দিতে হবে আমার। হ্যাঁ, আমি কি করতে পারি? উনার সুন্নাহর উপরে কথা বলতে পারি, আল্লাহ রাসূলের হুকুমের কথা বলতে পারি। ঝগড়া না, ঝগড়া আমি কেন বলবো? ঝগড়া দরকার নেই আমার। আমি এই যে কোরআনে যে রেফারেন্সের কথা বললাম, এই যে বললাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাই যদি কেউ বুঝা নেয়, অনেক ধরনের চলে যায়। কারণ রহমত কতক্ষণ বলতো, তিনি রাহমাতুল্লাহ কতক্ষণ বলতো, ব্যাখ্যা করলাম। এখন এরপরে কেউ না বুঝে, আপনি কি দিয়ে বুঝাবেন? এখন কোরআন বলতেছে, এটা যে কোরআন যেখানে বলছে, কি বলছে? একটা লোকের হাত নাই, পা নাই, পড়ে আছে, কি বলছে? হে রাসূল, তারা জীবিত। আপনি বলে দেন রাসূল, আপনি বলেন এরা জীবিত, আপনি বলেন এরা জীবিত। রাসূল বলছেন জীবিত, আমি বলি জীবিত। কোরআন বলছে জীবিত, আমি বলি জীবিত। তো কোরআন বলছে কাকে? রাসূলকে। রাসূল বলছে কাকে? আমাদেরকে।
তা আমরা জীবিত। একটা লোক একটা সুমন বকবো, ও চোখও দেয় না, কানেও শুনে না। আরে ভাই, একটা লোক হাতটা চোখে দেখে না, কথা বলতেছে বোবা, হ্যাঁ, কানে না শুনতে কথা বলতো না, কানে শুনতে। আল্লাহ বলতো না এরা বধির, এরা অন্ধ, হ্যাঁ, এরা বেজুবান। কেন বেজুবান? যেহেতু রাসূলের মহব্বত এদের হৃদয়ে পৌঁছায় নাই, এই জন্য এরা বোবা, এই জন্য এরা বধির, এই জন্য এরা অন্ধ, এই জন্য এরা মৃত্যু। এখানে মৃত্যু ব্যক্তির সাথে ঝগড়া চলে না। কেন মৃত্যু? যেহেতু ইশকে রাসূল তাদের মধ্যে নেই, তারা মৃত্যু। রাসূলের মহব্বত যে কালবে নাই, সে কাল মৃত্যু। রাসূলের আদর্শ যার কালবে নাই, সে কাল মৃত্যু। সূরা আরাফে যে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুকুমুল আলা, এক জায়গাতে বলছেন, কিন্তু এর আগে কি বলছেন? আমি যে তোমাদের রাব, এই রাব বলার পরে তিনি 1,24,000 মিসাকুন নবী যেটাকে বলা হয়, প্রত্যেকটা পয়গম্বরে ডাকছে যে নবুয়তি দিবা, হানিব আল্লাহ তুমি জান করো। তো এই শর্ত কি? তোমার কাজ হচ্ছে কি আমার রাসূলের তাবলীগ করবা। তোমার কাজ করবে, কিন্তু মূল কাজটা কি? আমার রাসূল যে যাবে তার তাবলীগ করবা, তার দাওয়াত দিবা। এটা ছিল মিসাকুন নবী। তারা ওয়াদা করছে, আল্লাহ বলছেন তোমরা পরস্পর সাক্ষী থাকো, আমি আল্লাহ অবশেষে তোমাদের পক্ষ থেকে সাক্ষী দিলাম। এটা কোরআনের ভাষা নাকি? কোরআন যেখানে আপনাকে বলছে যে আমি আল্লাহ অবশেষে সাক্ষী রইলাম, সাক্ষীটা কি? সাক্ষী তারা যে কাজগুলো, এবং কি বলছে যে যদি তোমাদের জীবন দশায় আমার রাসূল চলে আসে, তোমার কাজ হবে আমার রাসূলের গোলামি করা, আমার রাসূলের আনুগত্য করা। স্বীকার করছে তারা। তাহলে হযরত আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা আসছেন, তাদের কাজই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ করা। তাদের দিনে কোনো ওটা আল্লাহ এক কাছে বলছে, তারা আল্লাহর একাত্ম ঘোষণা করা আর রাসূল আসবেন এটা তাবলীগ করা, এই দুইটা কাজ তাদের ছিল। এই দুইটা কাজ তাদের ছিল, অন্য কারো না। আচ্ছা, যেমন মনে করেন যে জিয়ারত করা বেদাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে সর্বপ্রথম ওনার পিতার মাজার জিয়ারত করেছেন। জিয়ারতের সুন্নাত এটা। ওনার আম্মার সাথে উনি আজকে যেটাকে আমরা ইয়াসরাব বলি, এটা মদিনা মানওয়ারা যেটা, হ্যাঁ, তো যেহেতু এখন মাদিনেই বলবো, তখন তিনি গেছেন। তো উনি বাবাজানের, উনার আব্বাজানের মাজারকে তিনি একবার জিয়ারত করছেন। এখন কেউ যদি বলে তখন তো পূর্ণাঙ্গ বয়স হয় নাই, তাহলে সে কাফের। নবী রাসূলরা যেদিন থেকে পৃথিবীতে আসে, বেলাদত হয়, তারা সেদিন থেকেই নবী তো আজল থেকেই, কিন্তু সেদিন থেকে আপনাকে মানতে হবে। কিন্তু যদি মনে করেন যে ওনার কোন কাজ কামেরা ঠিক না, তাহলে আপনি কাফের, তাহলে আপনি কাফের। উনি যেহেতু 6 বছর বয়সে উনার বাবার মাজার জিয়ারত করেছেন, তাহলে রাসূলের জিয়ারত থেকে এটা সুন্নত হইল কিনা? এখন ঘটনা হচ্ছে, উনার আম্মা কিন্তু অনেক বড় শায়ের ছিলেন, এটা জানেন আপনারা? আমরা অনেক কথা জানি না। কবি ছিলেন কিন্তু উনার আম্মা। জি, উনি নাম লিখতেন। উনার ঘর থেকে নাত লেখা আরম্ভ হয়েছে। নাত তো আল্লাহই পড়ছে, কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম নাত উনার ঘর থেকে আরম্ভ হয়েছে। উনার আম্মা নাত লিখতেন, আবু তালিবের নাক লিখতেন। কাজে নাত খানি এটা বাইরের থেকে আসেনি, ওনার ঘর থেকে আসছে। ওনার মা যখন আসার পথে যখন পৃথিবী থেকে চলে যান, উম্মে মামেনকে বললেন, মাইবান, আমি যে সন্তানকে পৃথিবীতে জন্ম দিয়েছি, তামাম পৃথিবীর একার করবো, এবং আমার এই সন্তানের মাধ্যমে তামাম পৃথিবীতে আমি জীবিত থাকবো। এখন দেখেন, যখন আসার পথে ইন্তেকাল করলেন, একবার ডাকছেন, উম্মে মামেন জড়া দেয়া বললেন যে মারা যায় সে কথা বলে না। উনি কিন্তু দ্বিতীয়বার ডাকেন নেই। 6
6 বছরের শিশু যদি মনে করেন আপনি আমাকে, তাহলে ওটা ডাকেন নেই কেন? এর 2টা কারণ হতে পারে। এক, যদি তিনি ডাকতেন তাহলে তোমার আম্মাকে কবর থেকে উঠতে বাধ্য হইত, রাসূলের হুকুম শুনতে হবে। আচ্ছা, যারা মনে করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই, তাদেরকে আরেকটা দলিল আমি দিয়ে দিচ্ছি। এক ভদ্র রমণী ইসলাম কবুল করছেন, মদিনাতে আসছেন। ওনার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর বংশ, পিতা মাতার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ সব কিছু ছেড়ে আমি আমার ছেলেকে নিয়ে এসে আপনাকে ইসলাম কবুল করলাম। তিনি থাকলেন কিছুদিন থাকার পরে ওনার ছেলেরা ইন্তেকাল হয়ে গেল। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেননি যে আমি জানাজা করব। তিনি বললেন যে ওনার মাকে গিয়ে খবর দাও। গেছে ওনার মাকে গিয়ে বলছে এই ব্যাপার। উনি প্রথম আসে ছেলের কপাল চুম্বন করলেন, পায়ের সামনে গেলেন, ছেলের পা বুকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুললেন, যে আল্লাহ, তোমার যদি ইচ্ছা থাকে নিয়ে গেছো, কিন্তু এখানে আমার একটা কথা তোমার কাছে। কি কথা? যে আমি সমস্ত কিছু ছেড়েছি তোমার দ্বীনকে পাওয়ার জন্য, তোমার রাসূলের মহব্বতের জন্য। এখন আমার ছেলে যদি তুমি নিয়ে নাও, তাহলে কাফেররা বলবো যে তুমি কি এই জন্য ধর্ম গ্রহণ করছিলা, ইসলাম ধর্ম গ্রহণ করছিলা? তোমার একটা মাত্র সাহারা ছিল, ওটা আল্লাহ নিয়ে নিল। কাজী আল্লাহ, তোমার হাবিবের দরবারে থাকি, তার কদমে থাকি, তার কদমে উঠছিলাম, তুমি আমার ছেলেকে জীবিত করে দাও। আল্লাহ আমার কাফেরদের কাছে লজ্জিত করো না। বুখারীর হাদিস কিন্তু এটা। সাহাবীরা সব টাকায় আসছে, কি দোয়া চেয়েছে, হুজুরকে বলতে খাবস্তা বলতে দাও। কিছুক্ষণ পরে তার ছেলে জীবিত হয়ে গেল। বুখারীর হাদিস এটা, কিন্তু আপনি যারা বুখারী করেন তারা বুখারী দেখেন, জীবিত হয়ে গেল। এখন যদি রাসূলের উসিলা কাদার পরে একজন সাহাবী দোয়া কবুল হতে পারে, হুজুর চাইলে কি পারতেন? তো আমরা কোনো বিষয় ছিল। অনেকে বলেন যে কারবালাতে ছিল, হুজুর করতে পারতেন না, হুজুর তো জানতেনই। এখানে শর্তটা কি ছিল? আল্লাহ পাকের রাজামন্দি চান না তাদেরকে আপনি তাদেরকে বাঁচাতে চান? হুজুর বলতে আমি আল্লাহ রাজামন্দি চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ডিপার্টমেন্ট নাই আল্লাহর যেটার পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হন নাই, এবং যেটার পরীক্ষার সম্মুখে তিনি হন নাই। এবং তিনার পবিত্র জবান থেকে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে যতটা পরীক্ষা করছে, তার চেয়ে অধিক পরীক্ষা আমাকে করেছেন, এবং তার চেয়ে অধিক কষ্ট আমি পেয়েছি, কিন্তু তারপরে আমি, আমার রব আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই কথাগুলি বুঝতে হবে। রাসূলের পূর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকামটা কি জানতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আবু বকর সিদ্দিক, তুমি আমাকে দেখতেছো ঠিক আছে, কিন্তু আমার রহস্য তুমি আবু বকর জানো না। আমাকে আমার রব ছাড়া কেউ চিনে না। এখন রব ছাড়া লিস্ট লেখেন, কতগুলি লিস্ট আমি দিতে পারি। উনি বলতেছেন যে আমাকে আমার রব ছাড়া আর কেউ চিনে না। তুমি আমার সাথে থাকতেছো, দেখতেছো, কিন্তু আমাকে চিনো না। হে ওমর, আমার সাথে থাকো, নামাজ পড়ো, কিন্তু আমাকে চিনো না। হে ওসমান, আমার সাথে ইফতার করো, কিন্তু আমাকে চিনো না। আমাকে আমার রব ছাড়া কেউ জানে না, কেউ চিনে না। তাহলে রব ছাড়া লিস্টে লেখেন না। তারা যারা ওনার সাথে চলাফেরা করছেন তারা চিনে নাই, যারা ওনার সাথে ইফতার করছেন তারা চিনে নাই, যারা ওনার পিছনে নামাজ পড়েন তারা চিনে নাই, যারা ওনার পিছনে তাহাজ্জুদ পড়েন তারা চিনে নাই, আর আমরা যারা দেখিনি তারা চিনে ফেলেছি। আশ্চর্য বিষয়। যারা দেখছে যে উনি পাথরকে কল্লা বসেন তারা চিনে নাই, যে যারা দেখছে গাছ কি ইশারা করেছে, গাছ চলে আসছে, গাছ আবার চলে গেছে, তারা চিনে নাই, আমরা দেখিনি, আমরা চিনে ফেলেছি। এই যে কথাগুলো যে তিনি আমাদের মধ্যে মানুষ, এটা তো ভাবাও কাফেরের চিন্তা। এটা ভাবাই তো কুফর, বলা তো অনেক বড় অন্যায়। এটা ভাবাই তো কুফর সমতুল্য। কাজেই আজকে আখেরি 4 সোমবার মদিনাতে হচ্ছে, এ উপলক্ষে কথা বলছে। এখন মওলা হুসাইনের সম্বন্ধে একটা কথা বলি। ওনার মোকামটা কি দেখেন। যারা রুহানি জগৎ মানে না, তারা আল্লাহকে মানে না। একটা শিশুকে যদি আপনি কাঁধে নেন,
তাহলে ও আপনার কাঁধে বলবো, তাই না? তাহলে ওর পা দুটা কোথায় রাখবে? আপনার বুকে। কিন্তু যখন দেখবেন কেউ শিশুকে কাঁধে নেয়, আপনি কিন্তু ওর পাটা ধরে রাখবেন যাতে পড়ে না যায়, ও যাতে না পড়ে। তো এই মহাসম হুজুরের কাঁধে উঠতেন, হুজুর কি করতেন? পা দিয়ে ধরে রাখতেন। উনি কি করতেন? উনি পাকে ধরে বসে রাখতেন, বা আপনার বাচ্চাকে মাথা নিয়ে দেখে পাকে ধরে বসে রাখতেন, বা মাথা ধরে বসে পাকড়া পড়ি না। পাক যে ধরে রাখতেন, উনি পা ধরে রাখতেন, এর কারণটা কি ছিল? কিছু তো ছিল। তিনি পা ধরে তো এটা বলতেন, আল্লাহ আমি এই যে পা ধরে রাখছি, এটা তোমার তাওহীদের সালাতের পক্ষ থেকে এই পা ধরে কোনো নাশ করে। আর তিনি হয়তো নানাজানের পাখি মাহতে বলতেন যে আল্লাহ এই পাকড়ি যাতে জীবনে কারোর সামনে না ঝুঁকে আমার জীবন দেশটা আমি প্রমাণ করে দেবো, তাই করেছি। তাই তো করছেন তিনি নাকি? ওনার কদম পিস করছে তাহলে পথ থেকে সরে না। হুজুরের পাখি কি নিজে না কারণটা গুণা কারণে পারি। তাহলে এই যে উনার মহব্বত, এটা বুঝতে হবে। আচ্ছা, সিদ্দিক আকবর কি করতেন? তিনি সাইয়েদনা হোসেনকে দেখলেন, একবার ডাকছেন, দেখে জামা দিলাম, ওনার পেটে চুম্বন করতে। সাহাবীরা কেন? কারণ হুজুরকে দেখছে এখানে চুম্বন করতে, আমি রাসূলের সুন্নাত আদায় করতেছি, আমি রাসূলের সুন্নাত আদায় করতেছি। জুমার খুতবাতে ওমর ফারুক খুতবা দিচ্ছেন, উনি আয়েশা বলছেন, তাকাইছেন, নাইমা গেছেন মেম্বার থেকে। তো জিজ্ঞেস করলো বলা হোসেন, এটা কার মেম্বার? বললো আপনার নানার মেম্বার। বললো তুমি কে? ওদের ওমর ফারুক। আপনি কে? বলতে আমি ওমর ফারুক। আপনার নানার কোনো মেম্বার নেই? উনি কার নারাম করলেন যে না, আমি তো কাফেরের ছেলে ছিলাম, আজকে যে এখানে বসছি এটা আপনার নানার কদমে সৎকা, এটা তো আমার কিছু ছিল না, আমার বাপ দাদা সম্ভব না। এটা হুজুরের কদম মোবাকে সৎকা যে আমি এখানে বসে খুতবা পড়তেছি। আচ্ছা, আপনার নানার মেম্বার নেই, ঠিক আছে, আমার নানার মেম্বারে গিয়ে হবে। মানে কতটুকু তাজিম তিনি করতেন আহলে বাইতের সন্তানকে, তিনি নেমে গেছেন, তাকাইছেন, ওই কিন্তু বলে না নাই, ওই শুধু তাকাইছেন ওনার দিকে, নেমে গেছে। আসলে আহলে বাইতকে যদি তারা ভালো না বাঁচতে দিয়ে কেউ বলে থাকে, তারা প্রকাশ সঙ্গে বাস করে। এখন ইখতিলাফ অনেক ব্যাপার আছে, আমি ইখতিলাফের জায়গায় যেতে চাই না। আমি চাচ্ছি যে আজকের প্রেক্ষাপটে আমাদেরকে উচিত হবে রাসূল আলাইহিস সালামের মহব্বতে ঐক্যবদ্ধ করে তোলা। কিন্তু যারা রাসূলের খেলাফ কথা বলে, রাসূলের পাক সাল্লাল্লাহু মানে না, তাদের সাথে সম্পর্ক দরকার নেই। সে যে হোক, আমার বাপ হোক, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, আমি তার কিছু রাখতে রাজি না, আমি এক কিছু সম্পর্ক রাখতে রাজি না। আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে যদি কেউ আমাকে নিষেধ করে, সে যে হোক, আমি ছেড়ে দিতে রাজি আছি। এবং এই কারণে যদি আমার পৃথিবীতে আমাকে একাও থাকতে হয়, আমার আফসোস নেই। কারণ আমার কবরে না আমার বাপ যাবে, না আমার মা যাবে, না আমার স্ত্রী যাবে, না আমার সন্তান যাবে, কেউ যাবে না। যিনি যাবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উনার মহব্বত যদি এটুকু করতে না পারে, তাহলে মিথ্যা দাবি করে তো লাভ নেই। কাজে আপনারা যারা আসছেন আজকের দিনে, উনি শিফা কি হবে? ওনার অসুখ কিছু, ওনার অসুস্থতা তো আমরা, আমাদের পাপ ওনাকে অসুস্থ করে দেয়, আমাদের অন্যায় ওনাকে অসুস্থ করে দেয়। উনি আবার কি অসুস্থ হবে? উনি অসুস্থ থাকতেন বা হইতেন, এটা আমাদের অন্যায়গুলি ওনাকে ঘিরে ধরবে। আপনি যখন একটা বোঝা মাথায় নিবেন 50 মনের, আপনি কি সাফার করতে পারবেন না? কষ্ট করবো না? উনি যে তামাম উম্মতে মুহাম্মদ যে গুনাহ ওনার ঘাড়ে যায়, এটা জন্য কষ্ট হয় না? হয়। কিন্তু যেহেতু উনি এই জন্য যে নূরের তৈরি, যে নূরের না হইতেন, আমাদের পাপের ভার উনি সামাল দিতে পারতেন না, কেউ পারতেন। ওই নূরের জন্য পুরা যায়। যেটা অসুস্থ হয়েছেন, আমাদের জন্য চিন্তা করে হয়েছে এরা কি করতেছে, কি করে না। এখন আমাদের করণীয় কি? এই যে আখেরি চর সোমবার আসে, আমরা গোসল করি, ভালো কথা। গোসলটা কি নিয়তে করি? আমরা কি কোনো আখেরি চর সোমবার এই নিয়তে গোসল করছি? জানলা আমি উপর থেকে পানি ঢালতেছি, উপরের পবিত্রতা আমি অর্জন করলাম। তো ভিতরে যত বিমারি আছে, নাফসে বিমারি, খায়সানিয়া, থাইওয়ানিয়া, শয়তানিয়া, হিংসা, প্রতিহিংসা, লোভ, লালসা, আল্লাহ তুমি এগুলি ধুয়ে দিও।
এবং আমাদেরকে একমাত্র ইশকে রাসূলের বিমারি ছাড়া বাকি বিমার থেকে শিখিয়ে দেন। আমরা কিভাবে গোসল করি? আমরা গোসল সাবান টামান লাগাই, বাইরে একটা আতর ব্যবহার করি না, এটা সেবা এর নাম পরিষ্কার পরিচ্ছন্নতা না। তিনি অপবিত্রদেরকে পবিত্র করেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপাধি কি? ওয়ায়ুযাক্কিহিম। আর পবিত্র কতকাল করবেন? যতকাল কিয়ামত না হয় ততকাল। এখন উনি যতদিন আপনার হৃদয়কে পবিত্র করে না দেন, আপনার এই সিনা মদিনা হবে না। আপনার আমার এই সিনা মদিনা হবে না। আর এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যত অধিক পারেন ওনার প্রতি দর্শন করেন। আমি এটা বহুবার বলছি, আমার কাছে আসার দরকার নাই। যদি মনে করেন যে কাউকেই পান না পৃথিবীতে, অসুবিধা নেই। 2 রাকাত নফল নামাজ পড়ে যতক্ষণ পারেন ওনার মহব্বতে দর্শন করেন। উনি আপনার মহব্বতে হাত দিয়া, ওনার রহমতে হাত দিয়ে আপনাকে ওনার কারিম অবশ্যই নিয়ে যাবেন। ওরা দেখেন না 40 টা দেখেন না, আমি চ্যালেঞ্জ করবো ওরা 40 দিন 20 টা। উনি রহমাতুল লিল আলামিন। আপনি ওনাকে একবার ডাকা দেখেন না মন থেকে, দেখেন না রেসপন্স করে কিনা। অবশ্যই তিনি করবেন, তিনি করবেন কি তিনি করেন এটা, এবং তিনি ওয়াদাবদ্ধ এই ব্যাপারে। যখন আমার কোনো উম্মত আমাদের দারুল সালাম পড়ে, আমি তাকে আমার কারিম করে নেই, করেন না। আরে ভাই সংসার তো করতেই আছেন 24 ঘন্টা 16 ঘন্টা নিজের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাপ মার জন্য, আত্মীয় করতেই আছেন। 1 ঘন্টা দেন না রসুল। মিড নাইটে না পারেন মাগরিবে মনে করেন, যখন সময় তখন করেন, বাইন্ডিং শোনাইছেন না। দিনে পারেন দিনে করেন, রাতে পারেন রাতে করেন, 1 ঘন্টা রসুল দেন না। যেটা আমি 1 ঘন্টা সবকিছু বাদ দিয়ে আমার রসুল সদা করবো, করে দেখেন না। আপনাকে যদি কোনো হাক্কানি পীর এই তালিম না দেয়, তাহলে বলা তুমি সে রাসূলের ইশকে বিলীন হয় না এখন। আর যারা রাসূলের মুখে আপনাকে বলবেন, তারা রাসূলের মহব্বতের কথা আপনাকে বলবেন। সে বলবে না তুমি আমার কাছে আসবে না, সে বলবো আমি বলেছি তুমি করো। এখানে আমার অনুরোধ থাকবো যারা অ্যাটলিস্ট আমার এখানে আসেন, একেবারে কমপক্ষে 1 ঘন্টা রাসূলের সময় দেন। দিনে পারেন দিনে করেন, সন্ধ্যা পর শেষ সাথে করেন না। এবং এই ব্যবসায় লস নাই। আপনার পৃথিবীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে লস আছে আপনার, কিন্তু এইখানে কোনো লস নাই। আপনি আল্লাহ ওয়াদা বলতো যে আপনি যখন রাসূলের প্রতি একবার দর্শন করবেন, আপনাকে 10টা রহমত দান করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা মোকাম বুলন্দ করবে। আর যদি আপনি 1000 করেন তাহলে কি হবে? 10,000 রহমত, 10,000 গুনাহ মাফ, 10,000 মোকাম। একটা মোকাম কত জানেন? আল্লাহর একটা মোকাম এই পৃথিবীর 10টার সমান। করেন না, এর চেয়ে মুফত আর কি চাই আমরা? প্রত্যেকটা বন্দেগীর জন্য নিয়ম করা আছে যে এইভাবে না করলে হবে না, কিন্তু দরুদ একমাত্র বন্দেগী, যার কোনো নিয়ম নেই। ওযু করেন, পাকপবিত্র জামা পরেন, আদর থাকলে ইউজ করেন, না থাকলে করেন না, ব্যবস্থা করেন। কাদের যে আল্লাহ আমাকে যেভাবে তুমি পড়তে বলতে পড়ার তৌফিক দাও। কারণ যে আমল তুমি নিজেই করে তো করার যোগ্যতা আমার নাই, কিন্তু তোমার হুকুম পালন করতে চাই, যেভাবে বললে তুমি তোমার রাসূল খুশি হবাসী বাবার তৌফিক দাও। বলতে থাকেন, পড়তে থাকেন, একসাথে উপকার দেবে ইনশাআল্লাহ। বাট গাফেল যাতে না হই আমরা। 300 বার পড়েন, 500 বার পড়েন, এগুলো পড়েন, এবং দরুদ শরীফ আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। দরুদ শরীফ পাঠ করলে আপনার কোনো সমস্যা থাকবে না, না দুনিয়াতে না আখিরাতে। এক লোক পুরসাদ থেকে যাইতেছে, সে আপনাকে পরে অবস্থায় বাইতে গেছে। বুঝতে বলছেন যে আমি দেখতেছি যে সে পুরসাদ থেকে পড়ে যাচ্ছে, কিন্তু আমার দরুদ তাকে বাঁচায় সেখানে পার করে। একদমকে গুনার পাল্লায় এমন ভাবে উঠছে, ঠিক আছে, যে আল্লাহ পাক একটা চিরকুট রাখছে তার পাল্লাতে, বাড়ি পুজো হয়ে গেছে আমার।
ভুলে গেছে কেন? আমার মধ্যে দরুদ শরীফ পড়তো, ওই দরুদ শরীফ আল্লাহ তাআলা পাগলা লিখে দিয়েছে। দরুদ শরীফ একমাত্র বন্দেগী যে আপনার ইহকাল পরকালে কোনো সমস্যা রাখবে না। আপনার নিজের সমস্যায় যদি পড়েন, প্র্যাকটিসটা এইভাবেই করেন না, আমার এই সমস্যাটা দরুদ শরীফ করে দেখেন না মা হয় কিনা, এরপরে আস্তে আস্তে প্রেমের দিকে যান। ঠিক আছে, রাসূলের মহব্বতে না, আপনি আমার প্রয়োজন এই বললাম, করেন না তাও পড়েন। কাজে এটা ফিতনার জামানা, ফিতনা থাকবে, পেশাব থাকবে, সব সব কথা বাদ দেন। রাসূল ছিলেন, আছেন, থাকবেন, এটা এটা মনের মধ্যে গেঁথে নেন। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, রাসূল ছিলেন, আছেন, থাকবেন, বাকি সব তো পিছিয়ে যাবে। তাহলে যে কথা বলতেছেন দিনে তাওহীদ, দিন তাওহীদ, ইব্রাহিমের দিন, ইব্রাহিম মানে কি? ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনে ঈসা কি? ঈসা রুহুল্লাহ, ঈসার দিন ছিল। দিনে মুহাম্মদ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা দিনে মুহাম্মদ, এটা আল্লাহর দিন না রাসূলের দিন। রাসূলের দিন রাসূলের দিনই থাকবে। দানকারী আল্লাহ, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দিন রাসূলের। ইসলাম আল্লাহ, কিন্তু মালিক রাসূলুল্লাহ। এটা মানতে হবে। যার এই আকীদা নেই সে মুসলমান। আল্লাহ পাক, আমার দোয়া থাকবে আল্লাহ পাক যেন এই মাহফিলে উসিলায় আমাদের সিনাকে মদিনা করে দেন, এবং আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দেন, যারা অভাবী তাদের অভাব পোষণ করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পোষণে তৌফিক দান করেন। এবং বিশেষ করে আমার যে ল্যান্ডলর্ড যিনি ছিলেন জামাল আহমদ চৌধুরী ভাই, উনি ইন্তেকাল হচ্ছে আমরা সবাই জানি, কুলখানিও হয়েছে না। তো আমাদেরও হক আছে দোয়া করা, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং আমাদের আত্মীয়স্বজন যারা চলে গেছে আল্লাহ পাক যেন তাদের প্রত্যেককে মাফ করে তাদের প্রত্যেককে কবরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সহি রুকু, সহি সাজদা, সহি কিয়াম করার তৌফিক দান করেন, এবং আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস যাতে রাসূলের মহব্বত নিতে পারি, এই জন্য বাইরে সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন। এবং অনেকে মিথ্যা মামলা মোকদ্দমায় আছে, যে ফায়সালা হয় না, আল্লাহ পাককে তার তরফ থেকে হকের ফায়সালা করে দেন। আল্লাহ পাক সবাইকে এই তৌফিক দান করেন। এবং আমি অনেক কথা বলেছি, যেহেতু আপনাদেরকে ভালোবাসি, আপনাদের প্রতি আমার অধিকার আছে, অধিকার নিয়েই বলেছি। এরপর যে আমার কোনো কথায় কি কষ্ট পেয়ে থাকেন, আর কষ্ট লেগে থাকে, তাহলে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন, এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে প্রতিটা মুহূর্তে তার এবং তার রাসূলকে স্মরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।